আমরা যারা খুবই ক্লোজ কলেজ ফ্রেন্ড ছিলাম প্রত্যেক বছরই আমরা সবাই প্ল্যান করে একটা দিন একসাথে ইফতার করি। বাট এবছর হচ্ছে না, কারণ সবাই দেশের বাইরে যার যার মতো সেটেল হয়ে গেছে আর ঢাকার বাইরে যার যার জব নিয়ে ব্যস্ত। সো এটা আমার একটা সার্টেন প্ল্যান ছিল, যেহেতু রোজার মাস, আমার হলিডে ছিল, আমি খুবই লেজি ডে পার করছিলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নামলাম, কারণ আমার ফ্রেন্ড আসছে আমাকে তরমুজ কিনে দেওয়ার জন্য। কারণ সবাই জানে তরমুজ আমার খুবই ফেভারিট। ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড সাদমান সাকিব, আমার মোস্ট ফেভারিট ফ্রেন্ড। দেন আমরা তরমুজ কেনার পর প্ল্যান করলাম যে আজকে আমরা সবাই একসাথে ইফতার করি যারা যারা আশেপাশে আছি। সো আমি আর ও মিলে তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করতেছিলাম, কারণ আমাদের ফ্রেন্ডরা সবার কাছে আমার ভুনা খিচুড়িটা খুবই পপুলার। বাট আজকে আমার অনেক সিক ফিল করছিলাম, দ্যাটস আমি রেডি করে দিচ্ছিলাম, ওকে একটু নাড়ানাড়ি দায়িত্ব দিছি। আর এর মধ্যে আমাদের বাকি ফ্রেন্ডরা যারা আসছে ওরা ফ্রুটস কাটতেছিল, সব কিছু রেডি করছিল। আর আমাদের স্পেশাল একটা ফ্রেন্ড আছে যাকে আপনারা লাস্টে দেখতে পারবেন। সে সব কিছুতে প্ল্যান করে সবার লাস্টে আসে, কারণ তার প্ল্যান ছিল আমরা একদিন ছাদে সবাই একসাথে ইফতার করব। বাট সেই সবার লাস্টে আসছে, কারণ সে আসছে লাস্টে খাওয়ার জন্য শুধু। যাই হোক, এত সুন্দর একটা পরিবেশ আমাদের বাসার ছাদে, সব কিছু আমরা রেডি করে লিফট দিয়ে উপরে নিয়ে যাচ্ছিলাম। এটা আসলে ভিডিওতে যত সুন্দর দেখা যায় ছাদে ইফতার করা, বাট খুবই স্ট্রাগল ভাই। লিফট দিয়ে নিয়ে উপরে ওঠা, মানে 15 তলায় ওঠার পরে আবার একতলা আপনার সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেন সব কিছু সাজায় গোছায় একটু স্ন্যাপ নিতেছিলাম, যেহেতু আমরা মানুষকে দেখাইতে পছন্দ করি। মানুষের ব্যাড কমেন্টগুলো না পাইলে আমাদের পেট ব্যথা করে। এনিওয়েজ, আমি খাবারগুলো রেডি করে রাখলাম। বেশি কিছু আমাদের আসলে করা হয় নাই, কারণ যেহেতু আমাদের প্ল্যান ছিল না, বাসায় আমরা ওইভাবে কিছু মেক করি না, জাস্ট খিচুড়িটা রান্না করা হয়েছে। আর বাহির থেকে বেশিরভাগ খাবার দাবার কিনে আনা হয়েছে। অ্যান্ড মিট আওয়ার স্পেশাল ফ্রেন্ড, সে আমাদের ভুটকি সুচি, যে লেটে আসছে ইফতারের একটু আগে এসে তাড়াতাড়ি করে কয়েকটা ছবি টবি নিয়ে বুঝাইলো যে না, সে সব কিছুতে সামিল ছিল বাট কোনো কাজই করে নাই। দেন ওরা সবাই খায়, আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিছে। আমার শরীর নিয়েও যে ভালো মতো খাওয়াইতে পারছি। বাট আমার নিজে খুব খারাপ লাগতেছিল, আমি হাত দিয়ে একটুও খাই নাই, প্রসূচি আমার একটু খাওয়াই দিছে। তারপরে খিচুড়িটা আসলেও আমার নিজের খিচুড়ি খুবই পছন্দ, বাট আমি ওই দিন ভালো মতো খাইতে পারতেছিলাম না। আর এই যে সবার খাওয়া শেষ, সূচি এখনও খাইতেছে। অলমোস্ট তখন 7টা বাজে গেছে, চারপাশে অন্ধকার। আমরা নিচে নামবো, সব কিছু গুছাইতেছিলাম আমি যে নিচে নামবো। আর রাহেল হাঁটাহাঁটি করতেছিল যে ওই অনেক বেশি খেয়ে ফেলছে, বাট সূচির খাওয়া শেষ হয়নি, সে স্টিল খেয়ে যাচ্ছে। আর আমাদের বাসার এখান থেকে বোট ক্লাবটা দেখা যায়। সো ওই পাশে বোট ক্লাবের সন্ধ্যার দিকের এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল। লেকের ওখানে সূর্য ডুবতেছে, এটা দেখতে খুব ভালো লাগতেছিল। অনেকদিন পর আসলে ছাদে যাওয়া হয়েছে। দেন আর কি সুন্দর একটা স্ন্যাপ নিলাম আর গুনগুন করে গান গাচ্ছিলাম, কারণ মনটা অনেক ভালো। মানে বন্ধুদের সাথে দেখা হলে আসলেও মনটা ভালো হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।